আর আপনি বাকি খাবেনই বা কেন? কারণ আমি মনে করি যে বাকি না খাওয়াটাই ভালো। আপনার যে ইনকাম আছে, আপনি যে টাকা আপনার মাসে যে স্যালারিটা পান, ওই স্যালারি আপনি 3 ভাগ করেন। এই দুনিয়াতে কারে বিশ্বাস করব? এই দুনিয়াটার মধ্যে এই যে এত জনসংখ্যা, এত মানুষ, কারে বিশ্বাস করব? এই গতকালকের একটা ঘটনা, আমার পাশে যে বিল্ডিং, ওই বিল্ডিং এর যে দারোয়ান, ওই ওই দারোয়ান এবং তার ছেলে এবং তার একটা মেয়ে, তারা তিনজন একটা ফ্যামিলি। তার তিনজন একটা ফ্যামিলি থাকে। ওই বিল্ডিং এর পাশে একটা হচ্ছে মুদির দোকান। ওই বিল্ডিং এর পাশে একটা মুদির দোকান। তা ওই মুদির দোকান থেকে প্রায় সময় বাকি খায় কিন্তু দোকানদার বাকি খাতায় লেখা রাখে। সবসময় আপনার হয়তো মাসে বিল আসে, দেখা গেছে তিনটা লোকের খাবার একটা মুদির দোকানে। মনে করেন কি আছে, চাউল ডাউল এবং তেল সাবান ইত্যাদি, ডিম, এই এছাড়া তার অন্য কিছু মুদির দোকান থেকে কিনা হয় না। আর বাদ বাকি যা আছে সব তো বাইরে থেকে কিনা হয়। তো সবসময় মানে বিল আসে 3,000 4,000, তার বেশি আসে না। তো হঠাৎ এই গত মাসে দোকানদার হিসাব দিল যে ওই যে মানে যে বাকি খায় তাকে ডাকে নিয়ে গেল যে ভাই, আপনার তো এই মাসে বিল আসে 9,000 টাকা। এই শুনে তো মনে করেন যে ওই লোকের মাথায় মনে হয় আসমানটা ভাঙা পড়ছে। তারপর আবার ওই মাসের মধ্যে আবার 1 সপ্তাহ বাড়ি ছিল, পুরো ফ্যামিলি 1 সপ্তাহ বাড়ি ছিল। তাহলে 1 মাসের মধ্যে যদি যে 1 সপ্তাহ বাড়ি থাকে তাহলে মাত্র 23 দিন। তো 23 দিনে 9,000 টাকা বিল কিভাবে আসে? 23 দিনে কিভাবে 9,000 টাকা বাকি হয়? তিনটা লোকে মাসে কয় কেজি চাউল খায়? তিনটা লোকে কয় কেজি মাসে চাউল খায়, আর কয় কেজি তেল লাগে? বলেন, তিনটা মানুষ খাইলে মানে কয় কেজি চাউল লাগে? একটা মুদি দোকানে চাউল ডিম তেল সাবান এছাড়া তো মুদি দোকানে কিছু কিনা হয় না। আর বাকি যা অন্য অন্য যে জিনিসগুলো আছে সব তো বাইরে থেকে কিংবা বাজার থেকে কিনা হয়। তো এই কয়েকটা আইটেম দিয়ে এই 23 দিনে 9,000 টাকা কিভাবে বিল হয়? তো উনি যে বললেন যে আমার দোকানে বাকি খাইছে, সেই বাকি তো লেখা আছে। আচ্ছা, লেখা আছে বুঝলাম, ঠিক আছে, কিন্তু এই তিনটা লোকের খাবার 9,000 টাকা কিভাবে হয় একটা মাসে? মানুষের উপর কিভাবে বিশ্বাস রাখবেন? কারণ যে বাকি খায় তার কাছে তো বাকি খাতা নাই। বাকি খাতা হচ্ছে দোকানদারের কাছে। কারণ দোকানদার মনে করেন যে ওনার মন মতো উনি লেখা লেখা রাখতেছে, কিন্তু যে বাকি খাচ্ছে সে তো জানতেছে না যে কত টাকা উড়াইতেছে এবং কি কত টাকা বিল উঠতেছে। যেখানে 3,000 টাকা 4,000 টাকা বিল হয় 1 মাসে, সেইখানে 9,000 টাকা বিল কিভাবে আসে? দুনিয়াতে কারে কিভাবে বিশ্বাস করবেন বলেন? একটা মানুষ বাকি কখন খায়? একটা মানুষ বাকি কখন খায়? আর বাকি খাওয়াইলে মানুষ কি এত খায়? যার ফ্যামিলিতে মনে করেন যে 5-6 জন, এক ফ্যামিলিতে 5-6 জন লোক আছে, তারা তো মনে হয় চাউলে টাউলে 9,000 টাকা বিল আসে না। 9,000 টাকায় যদি সদাই খাইতে হয় তাহলে কতগুলো সদাই লাগে একটা মাসে লোকে? তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাসে কয় কেজি চাউল লাগে? উনি বলে যে 25 থেকে 30 কেজি চাউল হলে হয়ে যায় তিনটা লোকে। আচ্ছা, 30 কেজি চাউল ধরেন, 30 কেজি চাউল কিংবা 5 লিটার তেল। 30 কেজি চাউল 5 লিটার তেল লাগে। আর ওইখানে আপনার সাবান হয়তো তিনটা 2 থেকে 3টা সাবান লাগতে পারে। কিংবা ডাউল ধরেন আপনার 5 কেজি ধরেন, 5 কেজি আরো। আর যদি ডিম খায় তাহলে ডিম কয় কয় হালি ডিম লাগতে পারে? দৈনিক যদি এক একজনে যদি একটা করে ডিম খায় তাহলে তো দৈনিক 3টা ডিম, তাহলে তো দৈনিক 3টা ডিম হইলে মাসে কটা ডিম হয়? এই সব মিলে কি 9,000 টাকা বিল হয়? মানুষের স্বভাব চরিত্র কোথায় যায় দাঁড়াইছে? দুনিয়াতে এখন কাউরে বিশ্বাস হয় না, নিজেকে পড়ে এখন বিশ্বাস হয় না। আমি যে একদম ভালো মানুষ মানে বিশ্বাস করতে খুব কষ্ট হইতেছে। এর জন্য বলি, যার যে সামর্থ্য আছে, আমি মনে করি সামর্থ্য অনুযায়ী চলাটা খুব দরকার। কারণ আপনার যে ইনকাম আছে, আপনার ওই ইনকামটা তো নগদ নগদ কিনে খান। আপনি অল্প খান, অল্প খাইলে আপনি নগদ কিনে খান। কারণ নগদ খাওয়ার যে যে মজা, ওই মজাটা আপনি বাকিতে পাবেন না। আর আপনি বাকি খাবেনই বা কেন? কারণ আমি মনে করি যে বাকি না খাওয়াটাই ভালো। আপনার যে ইনকাম আছে, আপনি যে টাকা আপনার মাসে যে স্যালারিটা পান, ওই স্যালারি আপনি 3 ভাগ করেন। 3 ভাগ করে আপনি 3 ভাগে আপনি খরচ করেন। আপনি যদি নগদ টাকায় কিনে খান, ওইভাবে ওইভাবে টাকা ভাগ করে যদি নগদ টাকায় কিনে খান, তাহলে আমি মনে করি না যে কোনো ফ্যামিলিতে সমস্যাগুলো হবে। তাই আসুন আমরা সবাই মিলে এই বাকি খাওয়ার পরিহার করি।